আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন? সত্যি আমি চাই আমি পাস করি যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না। তাই আমার বিয়ে করবো, সংসার করবো, বিয়ে করবো। बात तो सही है। ও কথা কিন্তু একেবারে খারাপ কিছু বলে না, কারণ ও হচ্ছে মেয়ে মানুষ, বিয়ের পরে তো এমনিতে হাড়ি করা মাছ দেই হবে। এত পড়াশোনা করে লাভ আছে? বুঝতেছি নাকি আমার সমস্যা নাকি পরীক্ষার খাতার সমস্যা? পরীক্ষার খাতার সমস্যা তো আপনি ঠিক আপনি আমার আসল বোন লাগেন। তো আপনি ঠিক আপনি আমার আসল বোন লাগেন। এই যে পায়ে গেছে আমাদের ভাবি। আমারও বিয়ে গালাস করতেছে। আচ্ছা আপনি ঠিক আপনি আমার আসল বোন লাগেন। এই যে পায়ে গেছে আমাদের ভাবি। আরে ভাই, ও বোনের কথা বলছে, বউয়ের কথা না। তোরা জীবনে ওরে ভালো হতে দিবি না। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি। আর আজকে ভিডিওটা যে অনেক বেশি মজার হবে সেটা আপনারা ধরেই রাখেন, কারণ আজকে ভিডিওতে দেখাতে চলেছি রিসেন্টলি ভাইরাল হওয়ার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও, যেটা দেখলে আপনাদের হাসি আপনারা থামিয়ে রাখতে পারবেন না। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। তুমি তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে। বলো তো মেয়েদের ঝগড়ার জন্য কি কি কারণ লাগে? মেয়েদের ঝগড়ার জন্য একটা বয়ফ্রেন্ড লাগে, হয়তো একটা হাজবেন্ড লাগে। মেয়েটা যে শুধু ঝগড়ার ব্যাপারে জানে তা কিন্তু না, মেয়েটা কিন্তু আসলে অনেক সুন্দর গানও করতে জানে। একটা গান শোনাবা? ওকে। ভালোবাসি বলে দাও আমায়, हाय हाय বলে দাও হ্যাঁ সব কবুল, তুমি শুধু আমারই হবে। इतना सुकून যদি করো মিষ্টি এ ভুল, হাতে হাত রাখতে পারো, प्यारी समझ गई। সন্ধি আঙুলে यानी कितनी औसम है यार। এবারের বইমেলার আলোচিত সমালোচিত যে বই আছে সেই বইগুলো নিয়ে যদি আপনাকে একটা রচনা লিখতে বলা হয়, কি লিখবে? 68 বছরের সুগার ড্যাডি যে 20 বছরের কোচি আমাদের আপুকে নিয়ে গেল। থাক ভাই, এভাবে কষ্টের কথা আর প্রকাশ করিস না। তোর কষ্ট মানে আমার কষ্ট, কারণ আমরা তো ভাই ভাই। চলো ভাই। কি করে? এরকম বন্ধু বান্ধব কার আছে অবশ্যই তাকে মেনশন করতে ভুলবেন না। চলো ভাই। अरे এরা কারা, কোত্থেকে এলো এরা? কোথা থেকে আসছে সেটা তো জানি না, বাট এরা আজকে বাসায় গেলে এদের খবর আছে। ক্যামেরার সামনে এসে ফাজলামি। নতুন কবিকে চেনা হবে। বইয়ের সমুদ্রে হেঁটে বেড়াবো, নাম না জানা शाबाश बेटा। প্রিয় কি করে? তেমন কিছু নেই, এই সিনটা এতদিন মুভিতে দেখছি, বাট এখন এসে রিয়েল লাইফেও দেখলাম। আমি যদি মনের মতো কাউরে পাই তাইলে তারে আমি কামাই করতে দিব না। अच्छा আমি নিজের থেকে কামাই করে তারে খাওয়াবো। তারে আমার অনেক ইচ্ছা আছে যে তারে একটা বাইক কিনা দিব আমি। সে বাইকে করে আমাদের নিয়ে ঘুরবো। ওর থেকে আমি কিছুই চাই না, খালি ভালোবাসাটাই চাই। তুই আমার ভালোবাস, অনেক অনেক ভালোবাস। ভাই এর ফাঁদে কখনো পড়বেন না, কারণ ভালোবাসাটা এসে কিছুই না, সবই ভাইরাল হওয়ার ধান্দা। শুধু এ না ভাই, এখনকার সময় যেই সুযোগ পায় সেই ভাইরাল হওয়ার চান্সে থাকে। 60 বছরের খন্দকার মুস্তাক যদি 18 বছরকার তিশাকে বিয়ে করতে পারে, তাহলে আমি 60 বছর বুড়ি হইয়া কেন 18 বছরকার ছেলেকে বিয়ে করতে পারবো না? কি করে? তিশার থেকে কি আমি কম আছি? হ্যাঁ, আমারও তো 60 বছর। আমি তো মেকআপ টেকআপ কিচ্ছু মারি নাই, এমনি মিডিয়াতে আইছি। আমি যদি পার্লারের দিকে আসি তাহলে ওরা ফেল, ওরা ফেল। পড়াশোনা করে কুল পায় না, সেখানে বিয়ে। रुको जरा सबर करो। আমার এক্স আমারে চ্যালেঞ্জ করছিল যে তোর চাইতে ভালো রেজাল্ট করবো, আমি A+ চাই না দেখাবো। তাই তো সেই কথা শুই না, সেইটা আমি মাথায় নেয়া যে আমি আমার এক্স এর চাইতে ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। অবশ্যই আমি আমার এক্স এর দেখা দিব যে ওর চাইতে ভালো রেজাল্ট আমি করবো। এটা আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এরকম চিন্তাধারা বন্ধু তোর মাথায় ঢোকা, তাহলে জীবনে কিছু করতে পারবি।
हाय हाय এটা ভাই আমি ছাড়া আর কেউ না, কারণ কোনো মেয়ে যদি আমার দিকে তাকায় তখন আমার অবস্থা এমনই হয়। আচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।